হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে 24,596 অর্থাৎ 22 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 55,521 অর্থাৎ 110 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ডিআইআই 10,760 কোটির বাইং করেছে, 10,760 কোটি। এফআইআই 5,214 কোটির সেলিং করেছে। এবারে আজকের মার্কেটের যে মুভমেন্ট, তার আগে একটা নিউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গতকাল রাতে ট্রাম্প রাশিয়ান অয়েল পারচেজের জন্য এক্সট্রা 25% ট্যারিফ ইন্ডিয়ার উপর চার্জ করে। অর্থাৎ প্রথমে 25%, পরে আরও 25%। তো সর্বসাকুল্যে 50% ট্যারিফ ইন্ডিয়ান প্রোডাক্টের উপরে লাগবে, যেগুলো ইন্ডিয়া থেকে আমেরিকাতে যাবে। 100 টাকার প্রোডাক্ট গেলে ওখানে তার দাম হবে কত? 150 টাকা। কবে থেকে এটা ইমপ্লিমেন্টেশন হবে? এটা হচ্ছে 27 অগাস্ট থেকে। যার ফলে নিফটি যদি আপনি দেখেন, আজকের যদি নিফটির ক্যান্ডেল দেখেন, আজকের নিফটি কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয় এবং আজকে নিফটি আগের দিনের যে লো, সেখান থেকে আরো নিচে চলে যায়। আজকের যদি লো বলি 24,344 এবং সেখান থেকে প্রায় 250 পয়েন্টের কাছাকাছি কিন্তু নিফটি উপরের দিকে আবার ওঠে, যেটাকে সবাই বলে শর্ট কভারিং র্যালি। যাই হোক, এই নয় যে মার্কেটের ফল বন্ধ হয়ে গেল, কিন্তু এমন কিছু খবর আছে যেটা আমি আপনাদের সামনে লাস্টে আলোচনা করব। যে খবরটা যদি বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু নিফটির মধ্যে কিন্তু একটা বড় মানে ভূচাল আসবে, একটা বড় আপমুভ কিন্তু আশা করা যেতে পারে যদি খবরটা বাস্তবায়িত হয়। তাহলে এই হলো নিফটির অবস্থা। একইভাবে যদি আপনি ব্যাংক নিফটি দেখেন, ব্যাংক নিফটিও আজকে যে লো করেছে, আজকে লো করেছে 54,973। সেখান থেকে প্রায় 600 পয়েন্টের কাছাকাছি কিন্তু উপরে গেছে। সুতরাং সমস্ত জায়গাতে কিন্তু শর্ট কাভারিং হচ্ছে, প্লাস ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরের তো বাইং অব্যাহত আছে। ট্রাম্পের এই খবরের পরে বিভিন্ন মানে ইকোনমিস্টরা বিভিন্ন রকম কিন্তু রিপোর্ট দিচ্ছে। সবকিছু কথা এখানে আলোচনা করা সম্ভব নয়। গোল্ডম্যান সাচ যেটা বলছে ইন্ডিয়ার জিডিপি কে কেন্দ্র করে, তারা বলছে যে ইন্ডিয়ান গ্রোথ ফোরকাস্ট তারা এই 25% রেসিপ্রোকাল ট্যারিফের লাগানোর ফলে তারা কিন্তু তাদের যে ইন্ডিয়া প্যাসিফিক যে ফোরকাস্ট ছিল 2025-এর জন্য 0.1% কমাচ্ছে। অর্থাৎ তারা আগে বলেছিল 6.6%, যেটা কমিয়ে দিচ্ছে 6.5%, এবং 2026-এর জন্য 0.2% কমাচ্ছে, যেটার পরিমাণ হচ্ছে 6.4%। এই যে 50% ট্যারিফের পরে আমাদের দেশেরও প্রাইম মিনিস্টার থেকে অন্যান্য মিনিস্ট্রি বিভিন্ন রকম কমেন্ট্রি দিচ্ছে। প্রাইম মিনিস্টার বলছে যে এটি ওকে, আমাকে আমার ফার্মারদের ইন্টারেস্ট বজায় রাখার জন্য, বিশেষ করে তারা আমাদের মানে ট্রাম্প চাইছে ইউএস এর যে সমস্ত এগ্রিকালচারাল প্রোডাক্ট, জিএম প্রোডাক্ট অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট, এই সমস্ত ফিল্ডে ইন্ডিয়াতে ঢুকতে। কিন্তু ইন্ডিয়া সেটা দিতে চাইছে না, কারণ কি, তাতে আমাদের দেশের যে সমস্ত প্রডিউসাররা আছে তারা মার খাবে। তো সেই হিসাবে বলেছে যে ওকে, এটি ওকে, আমার দেশের যে চাষিদেরকে বাঁচাতে গেলে আমাকে এই স্যাক্রিফাইসটুকু করতে হবে। ইন এ হিউজ রিটালিয়েটরি স্টেপ ইন দ্য ফেস অফ গ্রোয়িং ট্রেড টেনশন, ইন্ডিয়া হ্যাজ allegedly suspended a vital প্রায় 31,500 কোটির একটা ডিফেন্স ডিল আমেরিকার সঙ্গে, যেটাকে কিন্তু
কি করেছে না আপাতত সেটাকে কিন্তু হল্ড করেছে। অর্থাৎ আপাতত কিন্তু এই এত বড় যে মানে একটা ট্রেড ডিল ইউএস থেকে অস্ত্র কেনার ব্যাপারে, সেটা কিন্তু তারা আপাতত বন্ধ রেখেছে। মিন্স টিট ফর ট্যাট শুরু হয়েছে। কিন্তু আমরা চাইবো অ্যাজ এ রিটেল ইনভেস্টর এই টেনশন যত তাড়াতাড়ি কমবে তত তাড়াতাড়ি ভালো। ফ্রেন্ডস, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, আপনারা হয়তো কোম্পানিটাকে বাই নেমে জানেন না, কিন্তু তার যদি প্রোডাক্টের কথা বলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে ফেভিকুইক, ফেভিস্টিক, এই সমস্ত যে কোম্পানি বা বিভিন্ন রঙের সঙ্গে যে মেশানো হয়, সেটা কিন্তু এই পিডিলাইট ইন্ডাস্ট্রি অত্যন্ত বড় কোম্পানি। রেজাল্ট এসছে এবং কোম্পানি তার শেয়ার হোল্ডারদের বোনাস দিয়েছে। রেজাল্ট কিন্তু যেহেতু বড় কোম্পানি, তাই রেজাল্ট মানে আহামরি তেমন কোনো কিছু ভালো নয়। তবে যেহেতু কোম্পানির একটা দীর্ঘদিনের আছে, প্রায় 1.5 লক্ষ কোটি টাকার কোম্পানি এবং অত্যন্ত হাই ভ্যালুয়েশনে অলওয়েজ ট্রেড করে। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি, 3,753 কোটি টাকার সেলস এসছে, যেটা গত জুনে ছিল কত না 3,395 কোটি। 571 কোটি টাকার প্রফিট কত হয়ে দাঁড়িয়েছে 678 কোটি। আবার মার্চ কোয়ার্টারে যেটা প্রচন্ড পরিমাণে নিচে নেমে এসেছিল 3,141 কোটি, সেটা বেড়ে দাঁড়িয়েছে 3753, আর 428 জায়গায় 678। সুতরাং রেজাল্ট কিন্তু ওভারঅল ভালো, কিন্তু মার্কেট যেভাবে এক্সপেকটেশন, মার্কেট ভালোতে আরো ভালো এক্সপেক্ট করে, সেটাই হচ্ছে মেন প্রবলেম, যাতে মনে হচ্ছে রেজাল্টটা ততটা ভালো নয়। এবং শেয়ার হোল্ডারদেরকে, যাদের কাছে একটা শেয়ার আছে, তারা আরো একটা এক্সট্রা শেয়ার পাবে। ট্রেন্ড ফ্রেন্ডস টাটা গ্রুপের কোম্পানি, রিটেল সেকশনে এই করে এবং তাদের বিভিন্ন প্রোডাক্ট জুড়িও খুব চলে দেখবেন। তো তার রেজাল্ট এসছে এবং রেজাল্ট কিন্তু ভালো। একই জিনিস কি না, যেহেতু কোম্পানি ভালো তাই কিন্তু হাই ভ্যালুয়েশনে সবসময় ট্রেড করে। ট্রেন্ড দেখুন, 1,88,000 কোটি টাকার কোম্পানি 120 পিইতে ট্রেড করছে। এবং যদি আপনাকে বলি শেয়ারটা কোত্থেকে নিচে নেমেছে দেখুন। এবার এই সমস্ত জিনিসকে ডিল করার জন্য যে সমস্ত টেকনিক্যালিটিস লাগে, আজকে দেখুন 6,200 কাছ থেকে কিন্তু বর্তমানে শেয়ারটা এই জায়গায় এসছে। এখনো কিন্তু এখানে ভ্যালুয়েশন কত লাগছে না, আরো উপরে গেছিল, সরি, প্রায় 8,000-এর কাছ থেকে বর্তমানে 5,300, এবং বর্তমানে তার পি কত 120। সুতরাং এগুলো হচ্ছে বড় লোক যারা, তাদের যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সেই রকম ভাবে। তো রেজাল্ট কি জুন কোয়ার্টারে ছিল 4,104 কোটি সেলস গত জুনে, যেটা এবারে বেড়ে দাঁড়িয়েছে 4,883 কোটি। প্রফিট যেখানে 391 কোটি টাকা ছিল, সেটা বেড়ে দাঁড়িয়েছে 425 কোটি। সো বেড়েছে, মার্কেট যতটা এক্সপেক্ট করেছিল ততটা বাড়েনি। সেই অনুযায়ী রেজাল্ট মানে মার্কেটও কিন্তু কারেকশন করে দিচ্ছে, এবং কারেকশন করার পরে পি কিন্তু 120। আচ্ছা, মার্চ কোয়ার্টারে 4,217 কোটি সেলস ছিল, যেটা হয়েছে 4,883 কোটি, বেড়েছে 312 কোটির প্রফিট 425, ভালোই বেড়েছে। সো ট্রেন্ড ভালো রেজাল্ট। নেক্সট যে রেজাল্ট হচ্ছে গোদরেজ অ্যাগ্রোভেট, রেজাল্টও ভালো। এরা হচ্ছে কৃষিজ বিভিন্ন রকম ফার্ম আইটেম বিক্রি করে। গোদরেজ এগ্রোভেট, অ্যাগ্রোভেট। আচ্ছা, এদের যদি আমি কোয়ার্টারলি রেজাল্ট দেখি, জুন কোয়ার্টারে কত এসছে 2,614 কোটির সেলস, গত জুনে কত ছিল 2,351। তো সেখান থেকে ভালো, প্রায় 6-7% উপরে। 132 কোটির প্রফিট, প্রায় 149 কোটি, অর্থাৎ প্রায় 15% ইনক্রিজ করেছে। আবার মার্চ কোয়ার্টারের তুলনায় 2,134 কোটির যে সেলস ছিল, সেটা বেড়ে দাঁড়িয়েছে 2,614, 7% মার্জিন বেড়ে দাঁড়িয়েছে, 10% মার্জিন, আর 66 কোটির প্রফিট, 149 কোটি। সুতরাং সমস্ত দিক দিয়ে কোম্পানি রেজাল্ট ইজ গুড। নেক্সট যে রেজাল্ট আমরা করবো ফ্রেন্ডস, সেটা হচ্ছে রাইটস রেলওয়ে কোম্পানি। রেলওয়ে কোম্পানি রেজাল্ট ফ্রেন্ডস ভালো আসছে না। আরো রেলওয়ে কোম্পানি আমরা করব। রেলওয়ে কোম্পানি বলতে যেখানটাতে কিন্তু
প্রচন্ড পরিমাণে একটা মোমেন্টাম তৈরি হয়েছিল, সেই মোমেন্টাম অনুযায়ী কিন্তু রেজাল্ট আসছে না। দেখুন 490 কোটির সেলস, গত জুনে যেখানে 486 কোটি টাকার সেলস ছিল, এবারে মাত্র 490 কোটির সেলস। ক্লিয়ার? 90 কোটির প্রফিট, এবারে হচ্ছে 91 কোটি, এক বছর পরে। মার্চে কিছুটা বেড়েছিল 615 কোটি টাকার সেলস, সেটা কমে দাঁড়িয়েছে 490 কোটি। 141 কোটি টাকার প্রফিট, কমে দাঁড়িয়েছে 91 কোটি। সো মানে রাইটস এর রেজাল্ট শো আহামরি কিছু না। হোয়ারএজ লুপিনের রেজাল্ট কিন্তু ভালো এসছে। লুপিন মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তার রেজাল্ট কিন্তু ভালো এসছে, বা মার্কেট সেটাকে শেয়ার আপ করছে। লুপিন 6268 কোটি টাকার সেলস এসছে, যেটা গত জুনে ছিল 5600 কোটি, প্রায় 12-14% সেলস ইনক্রিজ হয়েছে। প্রফিট 806 কোটির জায়গায় বেড়ে দাঁড়িয়েছে 1221 কোটি, প্রায় 50% প্রফিট জাম্প হয়েছে। আর মার্চ কোয়ার্টারের তুলনায়, মানে গত মার্চ কোয়ার্টারে 5667 কোটি টাকার সেলস বেড়ে দাঁড়িয়েছে 6268 কোটিতে, 23% মার্জিনে 28% মার্জিন ইনক্রিজ হয়েছে। আর 782 কোটি টাকার প্রফিট বেড়ে দাঁড়িয়েছে 1221 কোটি। আবার রেজাল্টের সঙ্গে যদি আপনি চার্টকে মেলানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন চার্ট কিন্তু ফান্ডামেন্টালের সঙ্গে মিলে কথা বলছে। অর্থাৎ অলরেডি দেখুন আজকে প্রায় শেয়ারটা 5% উপরে, এবং উপর থেকে অর্থাৎ 2400 কাছ থেকে প্রায় 600 টাকা নিচে, অর্থাৎ প্রায় 2400 4800, হ্যাঁ প্রায় 20% নিচে কিন্তু শেয়ারটা এখন পাওয়া যাচ্ছে। সো জিনিসগুলো নোট করার ব্যাপার। ভারত ফোর্জ ফ্রেন্ডস, ভারত ফোর্জ অটো সেক্টরের বিভিন্ন রকমের ইকুইপমেন্ট তৈরি করে, মানে অটো অ্যান্সিলারি রেজাল্ট, অটো অ্যান্সিলারি সেক্টরের রেজাল্ট ফ্রেন্ডস ভালো আসছে, এবং আপনারা আপনাদের পোর্টফোলিওতে অটো অ্যান্সিলারি সেক্টরকে একটু বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সেক্টর এভারগ্রিন সেক্টর। 3909 কোটি টাকার সেলস, গত জুনে ছিল 4106 কোটি, কিন্তু প্রফিট বেড়েছে বলে প্রফিট 175 কোটির জায়গায় হয়ে দাঁড়িয়েছে কত, 284 কোটি। এই পয়েন্ট অফ ভিউতে ভালো রেজাল্ট। আবার মার্চ কোয়ার্টারে 3853 যে সেলস ছিল, সে তুলনায় একটু বেড়েছে 3909, সেখানকার তুলনায় প্রফিটও 1 কোটি টাকা বেড়েছে, 283 কোটির জায়গায় হয়েছে 284 কোটি। সুতরাং ভারত ফোর্জের রেজাল্ট ভালো এসছে। রেজাল্ট সিজন, তাই রেজাল্ট নিয়ে একটু বেশি বেশি করে বলতে হচ্ছে। ইরকনের রেজাল্ট এসছে, ইরকনের রেজাল্ট অত্যন্ত খারাপ এসছে, মানে খারাপ ইন দ্য সেন্স, যেভাবে ইরকন এখন যে প্রাইস কমান্ড করছে, সেই প্রাইসের তুলনায় কিন্তু ইরকনের রেজাল্ট এমন কোনো কিছু নয়। 1786 কোটি টাকার সেলস, গত জুনে ছিল 2287 কোটি, মানে সেখান থেকে 30% নিচে। প্রফিট গত জুনে ছিল 224 কোটি, 164 কোটি টাকার প্রফিট, প্রায় 24, মানে 30%-এর উপরে। মার্চ কোয়ার্টার 3412 কোটির সেলস, 1700, মানে কি অর্ধেক হয়ে গেছে। 212 কোটির প্রফিট, 164 কোটি, যথেষ্ট খারাপ রেজাল্ট। হতে পারে কালকে দেখবেন 10% 15% শেয়ার নিচে পড়লেও পড়তে পারে, আজকেই পড়েছে কিনা জানি না, আজকে 2-3% পড়েছে। রেজাল্ট তো মার্কেট আওয়ারের পরে খুব সম্ভবত এসছে, সুতরাং রেজাল্ট ভালো আসেনি। আর শেষ রেজাল্ট হচ্ছে পেজ ইন্ডাস্ট্রি, পেজ ইন্ডাস্ট্রিজের রেজাল্ট ভালো এসছে। এরপরে আমরা আপনাদেরকে বলবো ভালো খবরটা। পেজ ইন্ডাস্ট্রিজে যদি বলি, 1317 কোটির সেলস, যেটা এর আগে ছিল 1278 কোটি, আর 165 কোটির প্রফিট, বেড়ে দাঁড়িয়েছে 201 কোটি। আর মার্চের তুলনায় যদি দেখা যায় যে 1098 কোটি টাকার সেলস, বেড়ে দাঁড়িয়েছে 1317 কোটি, আর 164 কোটির প্রফিট, বেড়ে দাঁড়িয়েছে 201 কোটি। পেজ ইন্ডাস্ট্রি রেজাল্ট ভালো। ফ্রেন্ডস, আর একটা খবর মাঝে বলে দিই, সুন্দর পিচাই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে তার এমপ্লয়ীদের, এবং এর দ্বারা কিন্তু টোটাল ইনফরমেশন টেকনোলজি সেক্টরে সমস্ত কিছু কিন্তু একটা জায়গায় কিন্তু তিনি কিন্তু পুরো জিস্ট আকারে কিন্তু তার এমপ্লয়ীদের ওয়ার্নিং কাম এভরিথিং করে দিয়েছে। কারণ টিসিএস এর যে লে অফ হয়েছে,
মানে এমপ্লয়ীদের যে ছাঁটাই হয়েছে তারপরে সেইটাকে কেন্দ্র করে বা বিভিন্ন কারণে তিনি কিন্তু গুগলের এমপ্লয়ীদের কি বলছে যে অ্যাজ টেক ইন্ডাস্ট্রি ইজ ফেসিং টাফ টাইম ডিউ টু ম্যাসিভ লে অফ অ্যান্ড ইকোনমিক আনসার্টেনিটি, গুগল সিইও সুন্দর পিচাই সেন্ড ক্লিয়ার মেসেজ টু এমপ্লয়ি ইন এ ইন্টারনাল টাউন হল অ্যান্ড ফলো আপ মেমো। পিচাই বলেছে কি যে আগামী দিনে কিন্তু চ্যালেঞ্জ আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আজ এমপ্লয়িজ টু স্টেপ আপ মানে রেডি হও অ্যাজ দেয়ার আর র্যাপিড অ্যাডভান্সমেন্ট ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক ব্যবহার বাড়ছে অ্যান্ড হিউজ কম্পিটিশন ইন ক্লাউড সার্ভিসেস। ক্লাউড সার্ভিসে কিন্তু সমস্ত কোম্পানি একে অপরের সঙ্গে কম্পিটিশন করছে। সো হি হাইলাইটেড দ্য নিড ফর ফাস্টার ইনোভেশন, মানে কি তোমাদের নতুন করে খুব দ্রুত কিছু আবিষ্কার করতে হবে, যাই করো না কেন। গ্রেটার এফিসিয়েন্সি, তোমাদের এফিসিয়েন্সি দেখাতে হবে অ্যান্ড স্ট্রঙ্গার লিডারশিপ উইদিন দ্য কোম্পানি, তবেই কিন্তু তোমরা সাস্টেন করতে পারবে, আদারওয়াইজ নট। লাস্ট যে খবরটার কথা বলছিলাম ফ্রেন্ডস, এত কিছুর পরে এত কিছু আজকে লাস্টে যে খবরটা এসছে, ট্রাম্প এবং পুতিনের খুব তাড়াতাড়ি মিটিং হতে চলেছে রিগার্ডিং ইউক্রেন ওয়ার। US President Donald Trump and Russian President Vladimir Putin are preparing to meet in the coming days, a Kremlin officer said, মানে রাশিয়া as a United States deadline for Russia to agree to a ceasefire in its war on Ukraine or face economic penalties approaches। এই খবরটা কিন্তু যদি সত্যি হয়, বাস্তবায়িত হয় এবং মিটিংটা যদি হয় এবং যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়, মার্কেট কিন্তু তখন হুড়মুড় করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এটাকে কিন্তু মাথায় রাখবেন। লাস্ট ফ্রেন্ড, কালকে আমরা কি বলেছি, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিজের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কত হয়েছে? প্রায় 75 লাখ কোটি টাকা। আগামী 5 বছরে দেখবেন ইট বিকামস 150 লাখ ক্রোড। এই যে টোটাল এত বড় ইন্ডাস্ট্রিকে যারা টেকনোলজি সার্ভিসেস প্রোভাইড করে, কালকে একজনের কথা আলোচনা করেছি, আজকে আরেকজনের কথা আলোচনা করব, এবং এই দুটো কোম্পানি কিন্তু এই সার্ভিসটা প্রোভাইড করে। কে? সেটা হচ্ছে ক্যামস, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই দুটো কোম্পানির মধ্যে ফ্রেন্ডস যে কোনো একটা কোম্পানি যেন আপনাদের পোর্টফোলিওতে থাকে, কারণ এদের যে বিজনেস, এই বিজনেসের কিন্তু কোনো এন্ড নেই। যতদিন শেয়ার বাজার আছে, যতদিন মিউচুয়াল ফান্ড আছে, ততদিন কিন্তু এরা থাকবে। শেয়ারটা 5,300 টাকার হাই করে বর্তমানে 3800 টাকার কাছাকাছি কিন্তু কনসলিডেট করছে। যদি আরো নিচে আসে অবশ্যই কিনবেন, কিন্তু শেয়ারটার মধ্যে ভবিষ্যতে অনেক বড় কোম্পানি হওয়ার পোটেনশিয়াল আছে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ার কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ইকোনমিক অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।